নমস্কার। আপনারা সবাই পরমপিতার দয়ায় খুব ভালো আছেন আশা করি। প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন। আমি আপনাদের সামনে আজকে আচার্যদেবের জন্মদিন নিয়ে একটু আলোচনা করব। গত 7ই জুন আচার্যদেবের জন্মদিবস পালন হয়েছিল, আর 19শে জুন ছিল জন্মতিথি। আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারে একটা আলোচনা করছি এই জন্যই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদা 11 তারিখ থেকে 11ই জুন থেকে 20 তারিখ পর্যন্ত 20শে জুন দেওঘরে থাকবেন না, এই কথাটা ঘোষণা করা হয়েছিল অফিসিয়ালি। এই ঘোষণার ফলে একটা অপ্রিয় হলেও সত্য লুকিয়ে আছে, যা আরও বড় অপ্রিয় সত্যকে প্রমাণ করে। আমি আজকে আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবার জন্য আজকে আমি ভিডিওতে এলাম। অনেক প্রশ্ন মনে জাগে, অনেকেই জিজ্ঞেস করে, আলোচনার পরিপ্রেক্ষিতে মনে যা আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন, যদি কোথাও ভুল হয় সেটাও আমাকে ধরিয়ে দেবেন। আমি আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেদের উপর আমি অনেক আশা রাখি। তো প্রশ্ন জাগে মনে, কি সেই অপ্রিয় সত্য, ও আরও বড় অপ্রিয় সত্য কি যা লুকিয়ে আছে এই ঘোষণার মধ্যে? আসুন আলোচনা করে দেখি প্রথমে কি অপ্রিয় সত্য লুকিয়ে আছে এর পিছনে, তারপরে আরও বড় অপ্রিয় সত্যটা কি সেটা আমরা আলোচনা করব। এক এক করে আমি আপনাদের সামনে আলোচনার সুবিধার জন্য তুলে ধরছি, প্রশ্ন হিসেবেই তুলে ধরব। প্রথমে হচ্ছে, আমরা ঠাকুরবাড়ি যাই কেন, কার জন্যে যাই? আর দ্বিতীয় প্রশ্ন, শ্রী আচার্যদেব না থাকলে, ঠাকুরবাড়িতে যদি না থাকেন তাহলে কি হবে? শ্রী ঠাকুর কি নেই? 3, শ্রী শ্রী অবিন্দাদার থাকা আর না থাকার কি গুরুত্ব আছে এই ঘোষণার সঙ্গে? এইগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে প্রথমে একটু আলোচনা করি। 1, আমরা ঠাকুরবাড়ি যাই কেন, কার জন্যে যাই? এই প্রসঙ্গে আপনার সঙ্গে আলোচনা এই জন্যই করতে চাইছি যে বহু প্রশ্ন এই জন্মদিনকে কেন্দ্র করে উঠেছে, সেই জন্যই আমি আজকে সেই আলোচনা করছি। আপনারা একটু যদি মন দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জন্মদিনকে কেন্দ্র করে কেন আমি এই আলোচনা করছি। তো আমরা ঠাকুরবাড়ি যাই শ্রী শ্রী ঠাকুর দর্শন ও প্রণাম করতে, যাই শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী দাদাকে দর্শন ও প্রণাম করতে। ঠাকুরবাড়ি যাই আমরা শ্রী শ্রী আচার্যদেব, তাকে দর্শন করতে এবং তাকে প্রণাম করতে ও তার কাছে সমস্যা নিবেদন করে সমাধান জানবার জন্য আমরা ঠাকুরবাড়ি যাই। ঠাকুরবাড়ি যাই শ্রী শ্রী অবিন্দাদার দর্শন লাভ ও তাঁর শ্রীমুখের দুটো কথা শুনতে ও শ্রী শ্রী আচার্যদেবের অবর্তমানে তার কাছে আমাদের যা যা সমস্যা আছে প্রত্যেক গুরু ভাই বোনের তা নিবেদন করতে। আমরা ঠাকুরবাড়ি যাই অন্যান্য পূজনীয় গুরুজনদের দর্শন লাভ করতে, প্রণাম করতে ও মনের দুটো কথা প্রাণ ভরে খুলে বলতে, গল্প করতে। আমরা যাই চারপাশের হইচই, কোলাহল, অভাব, অনটন, হতাশা, অবসাদ, ব্যর্থতায় ভরা
যে অশান্তির জীবন আমাদের গ্রাস করেছে, সেই অশান্তির জীবনে মানসিক শান্তি খুঁজে পেতে, আনন্দ পেতে এবং অক্সিজেন নিতে আমরা ঠাকুরবাড়ি সৎসঙ্গীরা ছুটে ছুটে যাই। 2 নম্বর প্রশ্নটা ছিল, শ্রী শ্রী আচার্যদেব ঠাকুরবাড়িতে না থাকলে কি হবে? শ্রী ঠাকুর কি নেই? বর্তমান শ্রী শ্রী আচার্যদেব দেওঘরে না থাকলে আমরা হতাশ হয়ে পড়ি ও মনে হয় যেন নিরাশ্রয় হয়ে পড়লাম। ভাবি কি হবে আর এখন, যে যখন আচার্যদেবই নেই তখন যাওয়াটাই বৃথা। অতএব এখন যাওয়া দরকার নেই। আচার্যদেব থাকলে তাকে মনের কষ্টের কথা, দুঃখের কথা, সমস্যার কথা, বিপদের কথা বলতে পারতাম, সমাধান পেতাম, সমস্যা জর্জরিত জীবন হতে আমরা মুক্ত হতাম, আমাদের জীবন হালকা হতো, মনে প্রাণে শান্তি পেতাম। কিন্তু যখন জেনেই গেলাম দেওঘরে আচার্যদেব থাকবেন না, তখন থাক, এখন যে আর লাভ নেই। আচার্যদেব ফিরে এলে যাব, যখন তিনি নেই তখন আর গিয়ে কি হবে? মুহূর্তে ঠাকুরবাড়ির আকর্ষণ হয়ে গেল ফিকে। তাহলে প্রশ্ন, শ্রী ঠাকুর কি নেই? হ্যাঁ আছে, ঠাকুর আছেন। ঠাকুর আগেও ছিলেন, এখনও আছেন। ঠাকুর যখন দেওঘরে আসেননি, বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে ছিলেন, তখনও দেওঘরে ঠাকুর ছিলেন। যখন ভারত ভাগের আগে দেওঘরে চলে এলেন, তখনও তিনি হিমায়তপুর গ্রামে, পাবনার হিমায়তপুর গ্রামে ছিলেন। যখন তিনি দেহরূপে আসেননি, তখনও তিনি ছিলেন। যখন দেহরূপে ছিলেন ও দেহত্যাগ করে চলে গেলেন, অর্থাৎ দেহরূপে নেই, তখনও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবসময় তিনি ছিলেন, আছেন ও থাকবেন। যখন কিছুই থাকবে না, যখন তিনি তার সমস্ত চ্যাপ্টার ক্লোজ করে দেবেন, তখনও তিনি থাকবেন। যখন ছিল না আর অস্তিত্ব ছিল, তখনও তিনি ছিলেন। আবার যখন ছিল না আর অস্তিত্ব আসবে, তখনও তিনি থাকবেন। 3 নম্বর, শ্রী শ্রী অবিন দাদার থাকা আর না থাকার কি গুরুত্ব আছে এই ঘোষণার সঙ্গে? দেওঘরে যে ঘোষণা করে দিল 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ঠাকুরবাড়িতে আচার্যদেব থাকবেন না, অবিন দাদাও থাকবেন না। তো এই অবিন দাদার থাকা আর না থাকার কি গুরুত্ব আছে ঘোষণার সঙ্গে? ঠাকুরবাড়িতে ঘোষণা অনুযায়ী অবিন দাদাও 11 তারিখ থেকে 20 তারিখ দেওঘরে ছিলেন না। যখন সৎসঙ্গীরা শুনল আচার্যদেব থাকবেন না, অবিন দাদাও থাকবেন না, তখন তারা ঠিক করলেন, তাহলে আর কি করতে যাব? আচার্যদেব না থাকলেও অবিন দাদা আছে জেনেও বহু বহু মানুষ, বহু সৎসঙ্গী ঠাকুরবাড়ি যায়। কারণ আচার্যদেবের অনুপস্থিতিতে শ্রী শ্রী অবিন দাদা যখন আছেন, তখন অন্তত খালি হাতে ঠাকুরবাড়ি থেকে ফিরে আসব না। শ্রী শ্রী অবিন দাদার দর্শন, তার হাসি, তার একেবারে চাঁচাছোলা অপ্রিয় সত্য কথার চাবুক বৃত্তি প্রবৃত্তিতে ডুবে থাকা হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত লোককে একেবারে চাঙ্গা করে দেয়। আর সেই মানুষটাও যখন দেওঘরে থাকবেন না, তখন দেওঘরে গিয়ে আর কি হবে? যদিও ঠাকুরবাড়ির প্রতিটি সদস্যই প্রাণময়, আলোময়, রূপময়, মধুময়, রসময়, দেখলে ও কথা বললে ক্লান্ত পরিশ্রান্ত মন প্রাণ জুড়িয়ে যায়, শান্ত স্থির হয়ে যায়। তথাপি যার উদ্দেশ্যে যাওয়া তিনিই যদি না থাকেন, তখন আর এত কষ্ট করে পয়সা খরচ করে যাওয়ার কোনো মানেই হয় না। এখন প্রশ্ন করতেই পারে, অনেকেই করতে পারে, বিরোধীরা তো এই প্রশ্ন তুলেছে। তো বিরোধীরা
আমার এই কথাতে প্রশ্ন করতে পারে আমাকে যে যার উদ্দেশ্যে যাওয়া মানে শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে যাওয়া নয়, এই হলো অপ্রিয় সত্য কথা। এই আমি বলেছিলাম যে অপ্রিয় সত্য ঘোষণার সঙ্গে একটা অপ্রিয় সত্য কথা আছে। তাহলে এই কথাগুলো হলো অপ্রিয় সত্য কথা। এখন কথা হচ্ছে, আমরা ঠাকুরবাড়ি যাই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এবং অন্যান্য সাধারণ সময়ে। তখন আমরা ঠাকুরবাড়ি যাই শ্রী ঠাকুর দর্শন ও প্রণাম, শ্রী শ্রী বড়মা ও শ্রী বরদা দর্শন ও প্রণাম করতে, শ্রী আচার্য দর্শন ও প্রণাম করতে, সমস্যা সমাধানে তুক জানতে, আশীর্বাদ নিতে। আমরা ঠাকুরবাড়ি যাই শ্রী শ্রী অবিন দাদা সহ ঠাকুরবাড়ির অন্যান্য পূজনীয় দাদাদের ও মায়েদের প্রণাম করতে। কিন্তু যখন শ্রী আচার্যদেব থাকেন না, শ্রী শ্রী অবিন দাদাও থাকেন না, তখন কেন আমাদের যাওয়ার আগ্রহ কমে আসে? শ্রী ঠাকুর কি ঠাকুরবাড়িতে থাকেন না? তাহলে কি ঠাকুরের গ্রহণযোগ্যতা আমাদের কাছে কমে গিয়েছে ও যাচ্ছে ক্রমশ? আমাদের কাছে বড় হয়ে উঠেছে শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী অবিন দাদা? আমরা কি ঠাকুর থেকে সরে যাচ্ছি? এই কথা অপ্রিয় হলেও এই অপ্রিয় সত্যের পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় অপ্রিয় সত্য। আরও বড় অপ্রিয় সত্য বললাম এই কারণে যে আরও বড় যে সত্য লুকিয়ে রয়েছে সেই সত্য বিরোধী সৎসঙ্গীদের কাছে অপ্রিয়। যাই হোক, এখন দেখা যাক এই অপ্রিয় সত্য তো বললাম, এখন এর পিছনে আরও বড় অপ্রিয় সত্যটা কি আছে। এক, আমাদের ইষ্ট, আমাদের আদর্শ, আমাদের গুরু ও লক্ষ্য কে? শ্রী ঠাকুর না শ্রী আচার্যদেব? দুই, শ্রী আচার্যদেব কি আমাদের গোল বা লক্ষ্য? তিন, আমাদের বিপদ থেকে প্রতি মুহূর্তে রক্ষা করেন কে? চার, আমরা প্রতিটি সমস্যা থেকে মুক্তি পাই, সমস্যা থেকে আমরা সমাধান পেয়ে মুক্ত হয়ে উঠি কার সাহায্যে? পাঁচ, কে আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান? ছয়, কে আমাদের বন্ধ চোখ খুলে দেন? আমি পরপর বলে যাচ্ছি প্রশ্নগুলো, আপনারা একটু ফলো করুন। প্রতি মুহূর্তে আমরা শক্তি পাই কার কাছ থেকে? কার সংস্পর্শে আমাদের মনের ময়লা দূর হয়? কার চোখের দৃষ্টিতে, আশীর্বাদে, দয়ায় আমরা শক্তিমান হয়ে উঠি? কার স্পর্শে আমরা দিব্য দৃষ্টি, দূরদৃষ্টি অধিকারী হয়ে উঠি? কার দয়ায় আমরা রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্রতা এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে উঠি? কার দয়ায় নিশ্চিত মৃত্যু ও অকাল মৃত্যু থেকে আমরা রক্ষা পাই? এই সমস্ত প্রশ্নগুলির এক কথায় উত্তর হলো, তিনি হলেন আমার আপনার মতো একজন রক্তমাংসের মানুষ। আর সেই মানুষটি হলেন এক ও অদ্বিতীয় পুরুষোত্তম, পরম পুরুষ, পরম কারণ, সদ্গুরু, সর্বদর্শী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, জীবন্ত ঈশ্বর, পরমপিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনিই আমাদের প্রতি মুহূর্তে সূক্ষ্ম শরীরে রক্ষা করে চলেছেন, পথ দেখিয়ে নিয়ে চলেছেন। এখন প্রশ্ন করতেই পারে কেউ কেউ, শ্রী ঠাকুর যদি সব কিছুর উৎস হন, তাহলে শ্রী আচার্যদেব যদি ঠাকুরবাড়ি না থাকেন, তাহলে আমরা ঠাকুরবাড়ি যাব না কেন? শ্রী আচার্যদেব যদি ঠাকুরবাড়ি না থাকেন তো কি হলো? ঠাকুর তো আছেন, যা নিবেদন করবো আমরা তো ঠাকুরকেই নিবেদন করব, তাহলে ঠাকুরবাড়ি যাব না কেন? শ্রী ঠাকুর যদি নাই আসতেন পৃথিবীতে, তাহলে এই ঠাকুরবাড়ি বলে কি কিছু থাকতো? শ্রী ঠাকুর যদি না আসতেন, তাহলে আচার্যদেব বলে কি কিছু কি থাকতো? শ্রী ঠাকুর ছিলেন বলেই না আচার্যদেবের অস্তিত্ব। অনেক প্রশ্ন মানুষের মনে জাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার, এগুলো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এই যে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় মন্দিরে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পুজো দিতে যান, তা সে জীবন্ত
ঈশ্বরের মন্দির হোক, আর অমূর্ত ভগবান বা আনসিন গড বা বোবা ভগবান, মাটির ভগবানের মন্দির হোক, সেখানে মানুষ যান জীবন্ত ঈশ্বরের দর্শন প্রণাম করতে বা অমূর্ত যে দেবতা, যে ভগবান, তাকে পুজো দিতে। কোনো আচার্যের কাছে যান না, অমূর্ত ভগবান বা দেবতাকে পুজো দিয়ে মনে শান্তি পান। তা এখানে কেন আচার্যদেব না থাকলে সৎসঙ্গীদের আগমন কমে যায়? এখানে কেন শ্রী ঠাকুর উদ্দেশ্যে আচার্যদেব থাকুক আর না থাকুক মানুষ আসে না বা কম আসে? কেন এখানে পুজো দিতে আসে না? পুজো দেওয়ার ব্যবস্থা নেই? অন্যান্য মন্দিরের মতো ফুল প্রসাদের ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার ব্যবস্থা কেন নেই দেওঘরে ঠাকুরবাড়িতে? বিভিন্ন বড় বড় মন্দির, তিরুপতির মন্দির, বৈষ্ণোদেবীর মন্দির, দেওঘর বাবা বৈদ্যনাথ দেবের মন্দির, কালীঘাট, তারাপীঠ ও দক্ষিণেশ্বর ইত্যাদি মন্দিরে, তারকেশ্বরে অমূর্ত ভগবান বা দেবতাকে পুজো দেওয়ার মতো এখানেও যদি জীবন্ত ঈশ্বরকে পুজো দেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে শ্রী আচার্যদেব বা শ্রী শ্রী অবিন্দাদা না থাকলেও না করে পাওয়ায় বিশ্বাসী, কুসংস্কারাচ্ছন্ন, নিতেই লেলিহান, ভীরু, দুর্বল, ধান্দাবাজ লক্ষ লক্ষ ভক্তের আগমন হতো। আর এছাড়া যদি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা মা কালীর কোনো যদি মূর্তি রেখে, অমূর্ত ভগবানের কোনো মূর্তি রেখে পুজো দেওয়ার ব্যবস্থা থাকতো দেওঘর ঠাকুরবাড়িতে, তাহলে সৎসঙ্গীদের সঙ্গে সঙ্গে আম ভক্তকুলের ভিড় উপচে পড়ত সেই জাগ্রত দেবতা হিসেবে প্রচারিত অমূর্ত ভগবানের সামনে পুজোর বড় বড় ডালি নিয়ে। আর যদি এমনটা হতো তাহলে শ্রী ঠাকুর পড়ে থাকতো এক কোণে। যেমন দক্ষিণেশ্বরের মায়ের পুজোতে সারা বছর হাজার হাজার ভক্তের, বিশেষ করে শাস্ত্রমতে কোনো বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে। আর পাশে সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বর পুরুষোত্তম পরমপিতা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ঘর থাকে ফাঁকা পড়ে, কেউ আসে না তাকে দর্শন করতে, প্রণাম করতে। কিছু মানুষ আসে আর রোদে পুড়ে জলে ভিজে ঠাঁই দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা শ্রী ঠাকুর রামকৃষ্ণের দীক্ষিত ও আম ভক্তের দল, অমূর্ত ভগবান, আনসিন গড, মা কালীর পুজো দেওয়ার জন্য হাজার হাজার ভক্ত। এই হলো বাস্তব ছবি। যদি দেওঘরে এই ব্যবস্থা থাকতো তাহলে এর মাধ্যমে কোটি কোটি টাকা কামাবার একটা রাস্তা খুলে যেত ঠাকুরবাড়ির। কিন্তু আফসোসের বিষয়, দেওঘরে সৎসঙ্গ মন্দিরে লাইন দিয়ে ফুল প্রসাদের ডালি নিয়ে দাঁড়িয়ে জীবন্ত ঈশ্বরের বা কোনো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা মা কালী ইত্যাদি কোনো অমূর্ত ভগবান বা দেবতার, আনসিন গড, তাদের পুজো দেবার কোনো ব্যবস্থা নেই। 2023 সালের হিসেব অনুযায়ী আনুমানিক ভারতে 35 লক্ষেরও বেশি বৃহৎ আকৃতির হিন্দু মন্দির রয়েছে বলে অনুমান করা হয়, যার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সমস্ত বড়, মাঝারি, ছোট মন্দির সহ আশ্রম, গুহা, পাহাড়, জঙ্গলের ভিতর, রাস্তার ধারে, গৃহদেবতার এবং গ্রামের অধিষ্ঠাত্রী দেবদেবীর মন্দিরের সংখ্যা প্রায় 1 কোটি হবে। সেখানে মানুষের সারা বছর ভিড় লেগেই থাকে, কিন্তু দেওঘরের সৎসঙ্গে এর উল্টো বিপরীত চিত্র দেখা যায়। মোদ্দা কথা, শ্রী আচার্যদেব না থাকলে কোটি কোটি সৎসঙ্গীদের আগমন কমে যায় দেওঘরে, সৎসঙ্গীরা উৎসাহ পায় না আসতে। ব্যতিক্রম অবশ্যই আছে, একেবারে যে ফাঁকা পড়ে থাকে তা নয়, কিন্তু সৎসঙ্গীরা জানে তাদের প্রাণের টান, প্রাণারাম কোথায় আছেন। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এই নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু প্রশ্নের মুখোমুখি হচ্ছি। যেমন ধরুন, কেন আসতে সৎসঙ্গীরা উৎসাহ পায় না? কেন সৎসঙ্গীরা অন্য সৎসঙ্গীদের বলে দেন যে এখন আচার্য নেই, আচার্যদেব
তিনি যখন আসবেন তখন আসুন। এটা কি অন্যায়? এটা কি ভুল? এটা কি দোষের? এটা কি শ্রী ঠাকুরের প্রতি অসম্মান, অশ্রদ্ধা প্রদর্শন? এই ঘটনা বা দৃশ্য বা কথোপকথন চলে আসছে শ্রী ঠাকুর পরবর্তী শ্রী বরদার সময় থেকে। শ্রী ঠাকুরের সময় সব সময় আশ্রমে মানুষে মানুষে ভিড় লেগে থাকত, গিজগিজ করত মানুষ। শ্রী ঠাকুরের তিরোধানের পর থেকে ক্রমশ ঠাকুর বাড়িতে মানুষের আসার সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। শ্রী শ্রী বরদার সময় থেকে শ্রী শ্রী দাদা হয়ে বর্তমান শ্রী শ্রী আচার্যদেব পর্যন্ত চলে আসছে। আর এই ট্র্যাডিশন থাকবে আগামী দিনে শ্রী শ্রী অবিন দাদার মধ্যে দিয়ে। ভবিষ্যতে পরবর্তী যে প্রজন্ম, সে প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে হাজার হাজার বছর ধরে চলতে থাকবে। আবার যতদিন না শ্রী ঠাকুর নতুন রূপে আসছেন, যদি প্রয়োজন হয়। ঠাকুর নিজেই বলে গেছেন যে ভাব যদি মলিন হয়ে যায়, উবে যাবার মতো হয়, শ্রী ঠাকুরের ভাব যদি ম্লান হয়ে যায়, তখন তিনি আবার মানুষকে ঈশী স্পর্শে সঞ্জীবিত করে তুলবার জন্য আবার তিনি মানুষ হয়ে আসবেন। আর কলিযুগ শেষ হতে এখনো বহু হাজার হাজার বছর বাকি। এই হাজার হাজার বছর ধরে চলবে আচার্য প্রথা, আচার্য পরম্পরা। এই যে লোক সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে, কিন্তু আমরা দেখতে পাই যখনই শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা ঠাকুর বাড়িতে থাকতেন না, তখনও আমরা দেখেছি সৎসঙ্গীদের আগমন কম হতো, যা এখন বর্তমান আচার্যদেবের সময়ে যত দিন যাচ্ছে তত আশ্চর্যজনকভাবে আরও প্রকট হয়ে উঠছে। সাধারণ দিনগুলিতে সে যে আচার্যদেব ঠাকুর বাড়িতে কিংবা উৎসব ইত্যাদিতে উপস্থিত থাকলে লক্ষ লক্ষ লোকের আগমন হয়, আর তারা ঠাকুর বাড়িতে না থাকলে ফাঁকা ফাঁকা লাগে। কেন এমন হয়? এর থেকে তিনটে জিনিস প্রমাণ হয়। এক, কেন 1947 সালে দেশভাগের পর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগড়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কর্তৃক সৎসঙ্গের জন্য অনুমোদিত 6000 বিঘার পরিবর্তে তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের দেওয়া 800 বিঘা জমি শ্রী ঠাকুর রিজেক্ট করেছিলেন? 2, ছোটবেলায় ছোট্ট শিশু শ্রী দাদাকে পথের ধারে খেলা করতে দেখে ছোট্ট শিশু শ্রী দাদাকে দেখিয়ে শ্রী ঠাকুর কেষ্টদাকে, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদাকে বলেছিলেন, আমার সৎসঙ্গের প্রকৃত আন্দোলন শুরু হবে আমার 3rd জেনারেশন থেকে। 3, আর কেনই বা শ্রী শ্রী বরদা হাসপাতাল থেকে সদ্য ঘরে আসা ছোট্ট শিশুকে কোলে নিয়েই শিশুর মুখের দিকে তাকিয়েই বিস্ময়ে তার চোখা আঁকি বিস্ফারিত করে বলে উঠেছিলেন, বাবা আই। আর সেই থেকেই হয়ে গিয়েছিল বর্তমান আচার্যদেবের নাম বাবাই। 4, কেন শ্রী শ্রী দাদা বলেছিলেন, বাবাই বাকসিদ্ধ পুরুষ, ও যা বলে তা ফলে যায়। সারা ভারত জুড়ে দীক্ষা পরিক্রমায় বেরোবার সময় কেন শ্রী শ্রী দাদা বলেছিলেন, বাবাই দীক্ষা দিতে বেরোয়নি, শ্রী ঠাকুর স্বয়ং দীক্ষা দিতে বেরিয়েছেন। 5, কেন দেওঘরে বা ভারতের বিভিন্ন প্রান্তে উৎসব অনুষ্ঠানে শ্রী শ্রী আচার্যদেবের অবর্তমানে বা অনুপস্থিতিতে, শ্রী শ্রী অবিন দাদার উপস্থিতিতে তাঁকে দেখবার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। এর জন্যে তো রাজনৈতিক দলের মঞ্চ ভরাবার মতো লোক সংগ্রহের কোনো পরিকল্পনা বা ব্যবস্থা থাকে না। এ তো সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত যোগদান। এখন এই যে 5টা জিনিস তুলে ধরা হলো, এর উত্তর কি? এর উত্তর ছিল, এর উত্তর আছে ও আগামী দিনেতেও থাকবে। তা হলো জনবিস্ফোরণ। জনবিস্ফোরণের সম্ভাবনা বুঝতে পারার
কারণেই শ্রী ঠাকুর ৬,০০০ বিঘার পরিবর্তে ৮০০ বিঘা জমি দেওয়ার বিধানচন্দ্র রায়ের সরকারি প্রস্তাব সরাসরি রিজেক্ট করে দিয়েছিলেন। দূরদর্শী সত্যদ্রষ্টা শ্রী ঠাকুরের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হতে ওই ৮০০ বিঘা জমি যথেষ্ট বিবেচিত না হওয়ায় তিনি অদূরদর্শী ডাক্তার বিধানচন্দ্র রায়ের ৮০০ বিঘার প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন। সত্যদ্রষ্টা পরম পুরুষ, পরমপিতা তার সৃষ্টির আদি অন্ত সবটাই জানেন। তিনি সর্বদর্শী। তিনি যেদিন দেহরূপে স্থূলরূপে থাকবেন না, সেদিন কি হবে তা তিনি জানতেন বলেই ৮০০ বিঘা দয়ার দান রিজেক্ট করে দিয়েছিলেন। জ্ঞানের অহংকারে, দূরদর্শিতার অভাবে শ্রী ঠাকুরকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে তাঁরই সৃষ্ট জমি, তাঁরই সৃষ্ট মানুষ অদূরদর্শী ডক্টর বিধানচন্দ্র রায় তাঁকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কর্তৃক ৬,০০০ বিঘার পরিবর্তে ৮০০ বিঘা জমি দান করতে চেয়েছিলেন দয়া করে। এর থেকে বেশি ঠাট্টা, বেশি অপমান, অশ্রদ্ধা, অজ্ঞানতা, অহংকার, ঔদ্ধত্য, বেকুবি, সব জানতা মনোভাব, শ্রেষ্ঠজনকে অস্বীকার, ইগো আর কিছু নেই, যা আমরা প্রথম অবস্থা থেকে দেখে এসেছি শ্রী ঠাকুরের প্রথম অবস্থা থেকে এবং আজ পর্যন্ত আমরা দেখে চলেছি। মেরি বিল্লি মুসসে ম্যাও। আচ্ছা, উৎসব ইত্যাদি ছাড়াই জনবিস্ফোরণ দিন দিন যে ভয়ঙ্কর হয়ে উঠছে, প্রতিদিন সাধারণ সময়ে, যা চিন্তার কারণ হয়ে উঠছে স্থান সংকুলান ও ভূগর্ভস্থ অপর্যাপ্ত জলের কারণে। বর্তমান শ্রী আচার্যদেবের নেতৃত্বে শ্রী ঠাকুরের জলের সমস্যা সম্পর্কিত যে ব্লুপ্রিন্ট, কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, সে ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হয়েছে ও হয়ে চলেছে আচার্যদেবের নেতৃত্বে। আর শ্রী অশোক দাদার হাত ধরে বিশ্বজুড়ে শ্রী ঠাকুরের জীবন দর্শন, বাঁচা বাড়ার মতবাদ, জীবনবাদ বা অস্তিত্ববাদের আন্দোলন ও শ্রী ঠাকুর সৃষ্ট এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গের প্রচার ও প্রসার আজ সারা বিশ্বে আলোচিত। যা শ্রী ঠাকুরের ছোট্ট শিশু শ্রী দাদাকে দেখিয়ে বলা, আমার সৎসঙ্গের প্রকৃত আন্দোলন শুরু হবে আমার থার্ড জেনারেশন থেকে, এই ভবিষ্যৎবাণী প্রমাণ করে। আর বর্তমান আচার্যদেবের মধ্যে যে শ্রী ঠাকুর ভয়ঙ্করভাবে জীবিত, তা বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গী প্রতি মুহূর্তে অনুভব করতে পারে। শ্রী ঠাকুরের প্রায় সময়ে বলা, আজও লীলা করে গৌরচাঁদ রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, এই ছড়ার মধ্যে দিয়ে যেমন শ্রী ঠাকুরের মধ্যে তাঁর প্রতিটি পূর্ব যে রূপ, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ, এই লীলা বিচ্ছুরিত হতো ঠাকুরের মধ্যে, ঠিক তেমনি শ্রী ঠাকুরের বলে যাওয়া ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, এই ছড়ার বিচ্ছুরণ আমরা দেখতে পেয়েছি শ্রী বর্দার মধ্যে, শ্রী দাদার মধ্যে, দেখতে পাই বর্তমান শ্রী আচার্যদেবের মধ্যে। দেখতে পাই ঠাকুর প্রতি মুহূর্তে আচার্যদেবের মাথার চুল থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যেন সংকেত দিচ্ছে এই কঠিন সমস্যা জর্জরিত পৃথিবীতে। मैं हूं ना, डर किस बात की, हम है ना, डरो मत। कलयुग का फर्स्ट एंड फॉरमोस्ट परिचय है हल्ला। अगर हल्ला नहीं है, हल्ला नहीं होगा तो कलयुग का अस्तित्व कहाँ है? कलयुग क्यों बोला जाता है? कलयुग का अर्थ क्या है? ध्यान मत दो, ठाकुर जी का ध्यान में डूब जाओ। ठाकुर जी है ना, আমরা স্পষ্ট শুনতে পাই। আচার্যদেবকে দেখলে
যে ঠাকুর কতটা জীবন্ত হয়ে আছেন রেত শরীরে, কতটা জীবন্ত হয়ে আছেন আশ্রমে, ঠাকুর বাড়ির আকাশে বাতাসে সব জায়গায়। শ্রী শ্রী আচার্যদেবের ধীর অথচ দ্রুত অদ্ভুত এক টান টান দীপ্ত ভঙ্গিতে হেঁটে চলা, কথা বলা, অঙ্গভঙ্গি, আচার আচরণ, চালচলন, চোখের চাউনি, চোখ মুখের অভিব্যক্তি, অঙ্গুলি হেলন, মিষ্টি মধুর হাসি, কখনো বা বিস্ফারিত সার্চ লাইটের মতো উজ্জ্বল গভীর চোখের দৃষ্টি আমাকে বলে দেয়, ওই দেখ রেত শরীরে সুপ্ত জীবন্ত ঠাকুরজি আসছেন। তার দিকে তাকালেই মনে পড়ে যায় ঠাকুরের বাণী, তোমায় দেখে চিনবে লোকে তোমার ঠাকুর কেমন। তোমার সুন্দর আলোময় রূপময় রসময় মধুময় জীবন দেখে বলবে লোকে, কোথায় গেলে পাবো এমন জীবন। শেষে আচার্যদেবের চোখের ভয়ঙ্কর উজ্জ্বল দৃষ্টি মুহূর্তে যার শরীরের ওপর পড়ে সেই দৃষ্টি তার অতীত বর্তমান ভবিষ্যৎ পড়ে ফেলতে পারে। এটা বিজ্ঞান। এই ক্ষমতা যার ভিতরে ঠাকুর যতটা জাগ্রত ততটাই ক্ষমতা তার ভিতরে প্রবল ও ততটাই সে দেখতে পারে। শ্রী ঠাকুর তার বংশধরদের সবার মধ্যে রেত শরীরে বর্তমান। শ্রী ঠাকুরের রক্ত যার যার মধ্যে বইছে সবাই এই ক্ষমতার অধিকারী। এবং যারা ঠাকুরের কৃষ্টিজাত সন্তান তাদের মধ্যে যাদের মধ্যে ঠাকুর যতটা জাগ্রত, যার মধ্যে যতটা ঠাকুরের ঠাকুরত্ব জাগ্রত আছে তিনি ততটাই ওই ক্ষমতার অধিকারী। তাই তিনি বলেছিলেন, তোমাকে দেখে তোমার কথাবার্তা, চালচলন, আচার আচরণ, হাবভাব ভঙ্গি, চোখের চাউনি, মুখের হাসি দেখে তোমার সঙ্গ করে লোকে বুঝে যাবে তুমি কে। তোমার মুখে বলতে হবে না তুমি সৎসঙ্গী, তুমি ঠাকুরের মানুষ, তুমি ঠাকুরের দীক্ষিত। তোমায় দেখে লোকে বলবে, কোথায় গেলে পাবো এমন জীবন। শ্রী আচার্যদেবের মধ্যে আমরা শ্রী ঠাকুরকে পূর্ণরূপে দেখতে পাই, জাগ্রত দেখতে পাই, অনুভব করি, উপলব্ধি হয়। সব কিছু দেখে যেন মনে হয় দয়াল ঠাকুর আমাদের সামনে সশরীরে বসে আছেন আর আমাদের প্রশ্রয় দিচ্ছেন। তাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমাদের নানা রকম প্রশ্ন, নানা রকম সমস্যার প্রশ্নবাণে জর্জরিত করার জন্য, আর তিনি সমস্ত প্রশ্নের সহজ সরল যুক্তিপূর্ণ বিজ্ঞান নির্ভর সমাধানই উত্তর দিয়ে যাচ্ছেন। যতক্ষণ মানুষ আছে ততক্ষণ। কি অসীম অনন্ত ধৈর্য যা আমরা দেখেছি শ্রী ঠাকুরের মধ্যে, যা কোনো অসাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এটা সম্পূর্ণ অলৌকিক, যা ব্যাখ্যা করা সম্ভব নয়। শুধু বলতে পারি শেক্সপিয়ারের সেই হ্যামলেট নাটকের উক্তি, যা শ্রী ঠাকুর প্রায় সময়ই বলতেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। স্বর্গ পৃথিবীর মাঝখানে আরও বহু জিনিস আছে হোরাশিও, যা তোমার দর্শনের ও পাল্লার বাইরে ও স্বপ্নের অতীত। এই যে আচার্যদেবের মধ্যে আমরা আমাদের দয়াল ঠাকুরকে প্রত্যক্ষ করি, এই প্রসঙ্গে শ্রী ঠাকুর নিজেই বলে গেছেন, গুরু পুরুষোত্তমকে ডাইরেক্ট সরাসরি যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। আর ওই ভাব যখন মলিন ও ম্লান হয়ে যায়, উবে যাওয়ার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, মানুষকে স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য, তখন তিনি আবার মানুষ হয়ে আসেন, মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করেন আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপেই দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরের হয়ে চলতে পারে সব কিছুর মধ্যে। এছাড়াও বলেছেন শ্রী ঠাকুর আমাদের সামনে, গুরুর তিরোধান যদি হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতর। আচার্য দেব ভব না কি কয়, আচার্য যারা আচরণকে অনুসরণ করে আমরা সমৃদ্ধ হয়ে উঠি। আবার ঠাকুর বললেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এবার ফিরে আসি আমার প্রথম দিকের কথায়।
কেন সৎসঙ্গীদের দেওঘর ঠাকুর বাড়িতে আচার্যদেব না থাকলে আগমন কম হয়? আমরা জানি আমাদের দয়াল শ্রী ঠাকুর কোথায় থাকেন। ওই যে পদ্মপুরাণে আছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগী হৃদয়েও বাস করি না, আমার ভক্তগণ যেখানে আমার নাম কীর্তন করে হে নারদ সেখানেই আমি অবস্থান করি। কিন্তু আমরা ঠাকুর বাড়ি যাই, তার কারণ ঠাকুরের কথা মতো ঠাকুর রেত শরীরে লীলা করছেন। দেওঘরের আকাশে বাতাসে গাছগাছালিতে পথে ঘাটে সব জায়গাতে ছড়িয়ে আছে তার গায়ের বাতাস। সেই বাতাসে মিশে আছে তার অনুপম শরীরের সুবাস। তার পায়ের স্পর্শ আছে পার্লা, নিভৃত নিকেতন, নিরালা নিবেশ, জামতলা অঙ্গন, মেমোরিয়া, চিড়িয়াখানা চত্বর, স্নানকুণ্ড ইত্যাদি ইত্যাদি বিশাল আশ্রম চত্বর জুড়ে ছড়িয়ে আছে। হাতের স্পর্শ আছে সেই সব স্থানে ও গাছগাছালিতে। সেই সমস্ত কিছু অনুভূত হয় তখন যখন আচার্যদেবকে সেই সব জায়গা দিয়ে হেঁটে চলে যেতে দেখি, যখন দেখি তিনি বসে আছেন প্রার্থনাস্থলে, যখন দেখি তিনি বসে আছেন নাট মন্দিরে কথা বলছেন মোহন ভঙ্গিতে, তখন তার অপরূপ শরীরে স্পষ্ট অনুভূত হয় শ্রী ঠাকুরের উপস্থিতি। বর্তমান আচার্যদেবের নয়ন জুড়ানো দেহসৌষ্ঠব, মন মাতাল করা তার কথা, যুক্তিপূর্ণ সহজ সমাধানী উত্তর, তার ভুবন ভোলানো মিষ্টি মধুর হাসি, তার কোমল কঠিন ব্যবহার দেখে চোখের সামনে ভেসে ওঠে পার্লারে বসে থাকা ঠাকুরের সেই একই রকম দৃশ্য। মনে পড়ে এস ওয়াজেদ আলীর সেই বিখ্যাত লাইন, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। যে দৃশ্য দেখে আমার পরিচিত আচার্যদেবের অতি বড় সমালোচককেও নতমস্তকে সলজ্জ ভঙ্গিতে নিম্ন কোমল স্বরে ভেজা গলায় অশ্রু সজল চোখে বলতে শুনেছি, সত্যি সত্যি আজও লীলা করে গৌরচাঁদ রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আর ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই আচার্যদেব না থাকলে আমরা সরাসরি ঠাকুর দর্শন, ঠাকুরের সঙ্গ লাভ থেকে বঞ্চিত হই। তিনি যদি এবারও না রেখে যেতেন তার বংশধর, তাহলে আমরা এই ঘোর কলিযুগে আমার চারপাশের ভয়ঙ্কর সমস্যা জর্জরিত অন্ধকার জীবনে, জটিল নোংরা সমাজ জীবনে আমরা পাগল হয়ে যেতাম। মৃত্যুই একমাত্র আমাদের গন্তব্যস্থল হতো ঘরে ঘরে। এই কঠিন অন্ধকার জীবনে অক্সিজেন পাওয়ার জন্য আমরা ছুটে ছুটে যাই জীবন্ত ঠাকুর দর্শনের জন্য দেওঘরে। শ্রী আচার্যদেব না থাকলে, শ্রী আচার্যদেবের মধ্যে শ্রী ঠাকুর রেত শরীরে সুপ্ত যদি না থাকতো, তাহলে আমরা বঞ্চিত হতাম আমাদের সমস্যা জর্জরিত জীবনে রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় ও দারিদ্রতার নানাবিধ সমস্যার সমাধান পেয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া থেকে বঞ্চিত হতাম আলোর সন্ধান পেতে, যা বোবা ভগবানের কাছ থেকে, অমূর্ত ভগবানের কাছ থেকে পাওয়া সম্ভব হতো না। আমাদের মতো রিপুতারিত বৃত্তি প্রবৃত্তির বৃত্তে ডুবে থাকা জীবেদের পক্ষে শ্রী ঠাকুরের মূর্তি বা ফটোর সামনে বসে থেকে সমস্যার সমাধান পাওয়া, বিপদ থেকে বাঁচা কোনো দিনও সম্ভব হতো না। আর আচার্যদেব না থাকলে অবিন দাদার মধ্যে দিয়ে সে অভাব কিছুটা আমরা পূরণ করি ঠাকুর বাড়ির অন্যান্য দাদাদের সংস্পর্শে থেকে। আমরা তো ভক্ত প্রহ্লাদ নই যে স্বয়ং শ্রী ঠাকুরকে সাধনার জোরে আমাদের সামনে নামিয়ে আনব। তাই ঠাকুর দয়া করে এবার এই কলিযুগে আমাদের সামনে পূর্ণ চন্দ্রের মতো রেত শরীরে অবস্থান করছেন শ্রী আচার্যদেবের মধ্যে দিয়ে, আচার্য প্রথা ও আচার্য পরম্পরার মধ্যে দিয়ে। তাই আচার্যদেব আশ্রমে না থাকলে আমরা সৎসঙ্গীরা অসহায় বোধ করি। তিনি যখন যেখানে থাকেন সেখানে সৎসঙ্গীদের ঢল নামে। সৎসঙ্গী জীবন্ত ঈশ্বরের পূজারী।
শ্রী আচার্যদেবকে দেখে আমাদের অশান্ত মন শান্ত হয়, আমাদের প্রায় বন্ধ হয়ে যাওয়া হৃৎস্পন্দন আবার চালু হয়ে যায়, আমরা বাঁচি, আমরা আবার সেই শক্তি নিয়ে, পূর্ণ শক্তি নিয়ে বেড়ে উঠি। এই সহজ কথাটুকু তারা বুঝতে পারে না যাদের এই বিশ্বাস নেই, নাম ধ্যান নেই, নেই ঠাকুরের ঠাকুরত্ব জাগাবার ইচ্ছা ও চেষ্টা, যাদের নেই অভিজ্ঞতা, নেই উপলব্ধি, তাদের কাছে সবটাই বকওয়াস। বকওয়াস এই জীবন, বকওয়াস এই পৃথিবী। শ্রী ঠাকুর শ্রেষ্ঠ মূল কেন্দ্র সৎসঙ্গের বিরোধীদের কাছে প্রতিবেদন অপ্রিয় হলেও ভয়ঙ্কর সত্যি, এ চিরন্তন সত্য। এসব কথা প্রিয় হলেই বাকি, আর অপ্রিয় হলেই বাকি, সত্য হলেই বাকি, আর মিথ্যা হলেই বাকি। মানলে ভালো, না মানলে তার ব্যাপার। সময় থেমে থাকে না, সত্য তার আপন পথে চলতে থাকে। তাই শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের সেই সংলাপ যা শ্রী ঠাকুর কথায় কথায় বলতেন, আবার বলি, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। যার অর্থ, স্বর্গ পৃথিবীর মাঝখানে আরও বহু জিনিস আছে হোরাসিও, যা তোমার দর্শনের পাল্লার বাইরে ও স্বপ্নের অতীত। এই সংলাপ ঠাকুর বারবার বলতেন আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য, আমাদের সন্দেহকে দূর করে বিশ্বাসকে শক্ত করার জন্য, মিথ্যার জগৎ থেকে বেরিয়ে এসে সত্যের মুখোমুখি হওয়ার জন্য। সেই সংলাপ বিরোধীরা হয় জানেন না, বা জানলেও মানেন না, বা অর্থ বোঝেন না। তাই তারা আচার্য প্রথা, আচার্য পরম্পরা, আচার্যদেবের মধ্যে দিয়ে রেত শরীরে ঠাকুরের পূর্ণ প্রকাশ বিশ্বাস করে না। তাদের আত্মপ্রতিষ্ঠা, একচেটিয়া ক্ষমতা দখল ও মৌরসী পাট্টা বজায় রাখার জন্য। আজ এই পর্যন্ত। এবার ঘোষণাটা আপনারা বুঝতে পারুন যে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আচার্যদেব এবং অবিন দাদা থাকবে না। এই ঘোষণা মধ্যে দিয়ে কেন সৎসঙ্গীরা ঠাকুরবাড়ি যাওয়ার আগ্রহটা কমিয়ে ফেলে। কারণ আপনারা এতক্ষণ শুনলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ঠাকুর কতটা সৎসঙ্গীরা ঠাকুরকে ভালোবাসে, যে ঠাকুরকে জীবন্ত দেখতে চায়। ঠাকুরকে ফটোর মধ্যে আর ভালো লাগে না। তাকে তার সময়ে যারা দেখেছেন, জানি না তাদের কথা, কিন্তু বর্তমানে যারা তাকে দেখেননি তারা তাকে দেখতে চান। অত সুন্দর অপরূপ মানুষটাকে, সেই ঈশ্বরকে, জীবন্ত ঈশ্বরকে প্রত্যেকটি সৎসঙ্গী দেখতে চায়, নিজের চোখে জীবন ধন্য করতে চায়। তাই ঠাকুর দয়া করে এবার তিনি সৎসঙ্গীদের মনের আশা পূরণ করবার জন্য এবার তিনি বললেন, আমি আছি, আমি রেত শরীরে তোদের সামনে উপস্থিত হব। যে দেখতে পাবে সে পাবে। জয়গুরু। আজ এই পর্যন্ত। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন।